হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব আস্ত মুরগির একটি রোস্টের রেসিপি। তো এখানে রোস্টের জন্য আমি 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি। তো মুরগিটাকে আমি ধুয়ে চাকুর সাহায্যে একটু কেটে নিয়েছি। তো মুরগিতে আমি লবণ মাখিয়ে নিলাম। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা এখন আমি ভেজে নিব এপাশ ওপাশ উল্টে। তো সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো এভাবে চাকুর সাহায্যে কেটে দিলে মুরগির ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। তো আমি এপাশ ওপাশ ভালো করে উল্টে ভেজে নিব। মুরগিটা আমি একদম অল্প আঁচে ভেজে নিব, আর নয় মুরগিটা পোড়া লেগে যেতে পারে। তো এভাবে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো মুরগিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রোস্টটা করে নেব। তো কড়াইতে ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন। আমি এখানে পেঁয়াজ বাটাও ইউজ করব। তো এখন দিয়ে দেব গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নিব। আজকের রেসিপিটি ঈদ স্পেশাল, মিস করা যাবে না, সবাই পুরো ভিডিওটি দেখবেন। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি। এখন ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি জিরা বাটা আর দিচ্ছি আদা রসুন বাটা। তো এখন লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে 1 প্যাকেট রোস্টের মশলা ইউজ করছি। তো মশলাটা পুরো দিয়ে দিব আমি। তো আপনারা চাইলে শাহি রোস্ট মশলাটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব টমেটো সস। এখানে আমি পাতা সস ব্যবহার করেছি। তো 4-5 প্যাকেটের মতো আমি ইউজ করব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো রাখবেন, আর নয়তো মশলাগুলো একদম পুড়ে যেতে পারে। তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখন পানি দেব। পানি দিয়ে আমি কষাবো মশলাটাকে ভালো করে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিটা দিয়ে দিলাম আস্ত। তো এবার ভালো করে মুরগিটাকে কুক করার পালা। তো উল্টে পাল্টে এখন মশলার সাথে ভালো করে মুরগিটাকে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। তাহলে রোস্টটা পারফেক্ট হবে। তো আমি একটা চামচের সাহায্যে মশলাগুলো মুরগির উপরে উঠিয়ে দিচ্ছি। আপনারা উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মুরগিটাকে মিশিয়ে নেবেন। তো এখানে আমি দুধও ব্যবহার করব। 1 কাপ দুধ নিয়েছি আর লেবু নিয়েছি। তো লেবু রসটা দিয়ে দিলাম। এখন আমি এটা মিক্স করে ওই মশলার ভিতর দিয়ে দিব। তো মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি দুধ। তো এখন আমি 5 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, যাতে ভালো করে মশলাটা বলক আসে। তারপর আবার কমিয়ে দেব। তো আপনারা এভাবে এই মশলাটা মুরগির উপরে দিয়ে মুরগিটাকে ভালো করে রান্না করে নেবেন, আর নয়তো মশলাটা ভিতরে ঢুকবে না। তো আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি আস্ত 4-5টা কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটা রোস্ট, চিনির পরিমাণটা আমি আমার মতো করে দিলাম। আপনারাও আপনাদের প্রয়োজন অনুসারে দিবেন, কতটুকু মিষ্টি পছন্দ করেন। তো আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিয়ে ভিডিওটি ওয়াচ করবেন।